এখন বরের ছুটি মানেই আমাদের একটাই ঠিকানা, সেটা হচ্ছে হসপিটাল। তো তাও আবার আজকে একটা না, দুটো ডক্টরকে দেখাতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো নর্মাল যে ডক্টরকে দেখাই তো সেটা তো গাইনোকোলজি, সেই ম্যামকে তো দেখাবই। আর একটা হচ্ছে থাইরয়েড সুগারের ডক্টর আছে, সেখানেও যাব। তো আগে সেখানে যাব। তো এইখানে সকাল সকাল বেরোতে হচ্ছে, কেননা ওই ডক্টরটা 8:30 থেকে বসে আর আমাদের ঘর থেকে অনেকটাই দূর। এখন 7:30 বাজছে, ঘড়িতে আমাদের 15 মিনিট ফাস্ট আছে। তো এখানে দেখা যাচ্ছে 8:45, কিন্তু 7:30 বাজছে। তো এখন সকাল সকাল উঠে এই যে রেডি হয়ে গেছি। রেডি হয়ে আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব আছে, কারণ কালকে না বৃষ্টি হয়েছে রাত্রেবেলা, অনেকটাই বৃষ্টি হয়েছে। তো এমনি দিন যখন যাই না, আমার একটু এখন গরমটা যেহেতু বেশি লাগে, জ্যাকেট ফ্যাকেট কিছুই আমার পরতে হয় না, ফুল স্লিভ মানে 3/4 চুড়িদার পরলেই হয়ে যায়। তাই আজকে বললাম জ্যাকেটটা পরছি যখন, তখন স্লিভলেস পরে যাই, ভেতরে তো থাকবে। তো তার জন্য আজকে জ্যাকেট পরে যাচ্ছি, ঠান্ডা ঠান্ডা আছে তার জন্য। তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি, কালকে বৃষ্টি হয়েছিল, সেই জল টল রাস্তায় জমে আছে এখনও। তো এখানে একটু জল খেয়ে নিচ্ছি। আর এখন না জল পিপাসাটাও অনেক বেশি পাচ্ছে, মানে ঘন ঘন জল খেতে হচ্ছে। জলের বোতল বাইরে বেরোলেই নিয়ে বেরোই এখন আমি। আর হাজব্যান্ড দেখছো কতটা মানে এখন হেল্প করছে, সব কিছু মানে মনে করিয়েও দিচ্ছে, মানে নিজেও একটু কম ভুলছে, নিজের জিনিসপত্র তাও ভুলে গেলেও আমারটা ঠিক মনে রেখে দেয় যে কোনটা কী নিতে হবে। ঘড়িটা এনে দিল, তারপর স্কার্ফটা যেটা হেলমেটের পরলে তো পরতেই হয়। তো জলের বোতল একটা নিয়ে যাবো এখান থেকে, আমি ঘর থেকেই এখন বেরোলে মানে জলের বোতল একটা নিয়েই বেরোই। আগে তো নিতাম না, কিন্তু এখন নিয়ে যাই। তার উপর আবার মেডিসিন নিতে হবে, কেননা ব্রেকফাস্ট করার আগে এক মেডিসিন খেতে হয়, সব সময় খেতে হয়, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। তো ব্রেকফাস্ট তো এখানে গিয়েই করব, তার জন্য ওইখান থেকে আবার মেডিসিনটা নিয়ে ব্যাগের মধ্যে রাখলাম, জলের বোতলটা তার জন্য একবারে নিয়ে গেলাম। আর এখানে দুজনে রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আর আজকে না আমার বান্ধবীর মেয়ে সানভিকা, তোমরা তো যারা আমার ব্লগ দেখেছো তারা তো জানোই। তো ওর হচ্ছে আজকে বার্থডে। আমি বাইরে এখন রেডি হয়ে বেরোচ্ছি, তখন দেখি ওরাও বেরোবে। ওরাও যে কোনো অকেশনে সকাল সকাল মন্দিরে যায়। তো এখানে আমি যখন বেরোচ্ছি তখন ওরা মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই যে ওর মার পুজো করা হয়ে গেছে ঘরে, তো এখন মন্দিরে যাওয়ার জন্য এখনও রেডি হয়নি। তো এখানে সকাল সকাল আমাকে দেখাতে এসছে, ওর বাবা এই ফোনটা কিনে এনেছে, বলছে ওই ফোনটা দেখাতে এসছে। আর ওর মাও এখানে রেডি হয়ে গেছে, আমার বান্ধবী। তো ওরা এখন মন্দিরে যাবে। আর তোমাদের এই যে রাস্তাটা দেখাচ্ছি, কালকে বৃষ্টি হয়েছিল, তো পুরো রাস্তাটাই ভেজা ছিল। আর যেখানে একটু গর্ত গর্ত আছে সেখানে জল জমে আছে। তো এখানে আমরা দুজনে একদম রেডি সেডি হয়ে, আমি কিন্তু এখনও বাইকে করেই যাই, মানে ক্যাব বা অটোতে এখনও যাইনি। এখন আমি একদিনও যখন মানে বাইকে আর বসতে পারবো না, তখন অটো বা ক্যাব করেই যেতে হবে, তখন আর কিছু করার নেই। কিন্তু আমার ওইটার থেকে বাইকে অনেক ধীরে সুস্থে চালায়, তো সেটাই আমার কাছে সবথেকে বেশি কমফোর্টেবল। আর এখানে আমরা প্রথম ডক্টরের কাছে চলে এসেছি, থাইরয়েড সুগারের ডক্টরের কাছে। তো এখানে দেখানো হয়ে গেছে। আবার দেখানো মানে ওইখানে বেশি একটা ভিডিও করা যায় না, তার আমি করিও না হসপিটাল বেশি একটা ভিডিও। তো এখান থেকে ডক্টর দেখিয়ে, আর যে ডক্টর মেন গাইনোকোলজিস্ট, ওনার টাইম আছে এখনও, তো টাইমের আগে আমার আবার মেডিসিনও খেতে হবে। তো এখানে ক্যান্টিনে চলে এসেছি, হসপিটালের ক্যান্টিনে চলে এসেছি। ওই যে মেডিসিন খাবো এখন ওই দুটো। তো এখানে ওনার জন্য ইডলি বড়া অর্ডার করেছে, আর আমার জন্য পুরি অর্ডার করেছি। আমার এই পুরিটাই মানে বেশি ভালো লাগে। সকালবেলা না ইডলি আমার সাম্বার একটুখানি বেশি টকটক লাগে, তো খেতে পারি না আমি অতটা। আর ওনার জন্য আবার চা আনতে গেছে এখানে। তো উনি এই ব্রেকফাস্ট ওনার, আর আমারটা এটা। তো মেডিসিন খেয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আবার ওইখানে আবার নাম লেখাতে যেতে হবে, এটা খেয়ে তারপর আবার যাব এখানে। আর এখানে দেখো, যেখানে আবার ডক্টরের কাছে মানে নাম লেখাতে এসেছি, এখানে কত সুন্দর একটা মূর্তি ছিল। ক্যান্টিনেও তোমাদের দেখালাম, কি সুন্দর একটা গোপালের মূর্তি ছিল, খুব ভালো লাগছিলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে গণেশের মূর্তিটা এতটা সুন্দর লাগছিল না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার হাজব্যান্ড এখানে নাম লেখাচ্ছিল। আমাদের এখানে ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ কতটা ট্রাফিক এখন। ডক্টর মানে চেক আপ করালাম, রেগুলার চেক আপে ছিল। আর স্ক্যানিংও লিখে দিয়েছে, সেটা এখন করাতে হবে না, 10-15 দিন পরে যাব যখন, তখন করাবো। তো এখন বাড়িতে চলে এসেছি। অনেকটা ট্রাফিক ছিল, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে রাস্তায়।
আর একদম ঘেমে চেমে গেছিলাম, যেহেতু আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে, 12টার বেশি বেজে গেছিলো, মানে 1টার কাছাকাছি হয়ে গেছিলো। তো এখানে বান্ধবীর মেয়ের জন্য একটা চকলেট এনেছি। এটা ওর গিফট না, যেহেতু আজকে বার্থডে, গিফট তো অর্ডার করেছি অনলাইনে কিন্তু আসেনি, তার জন্য উইশ তো করতে যেতে হবে, আর তার জন্য একটা চকলেট এনেছিলাম। আর ও এই চকলেটটাই ভালো খায়, মানে চকলেট মানে সুগার ফ্রি চকলেট যেটা বলে, ডার্ক চকলেট। তো এখানে ডেকোরেশনটা দেখালাম, আমার বান্ধবী যে ডেকোরেশনটা করেছে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওনার ঘরে গেছে আর খালি হাতে আমাকে পাঠাবে, সেটা এখনও কোনো দিনও হয়নি। তো এখানে উনি পুজো করেছিল, সেই প্রসাদ দিয়েছে, আর দুটো ওনার জন্য কোল্ড ড্রিঙ্কসও দিয়েছে ছোট ছোট। আর আমি এখানে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর ফ্রেশ ট্রেশ হতে হতে চান ঠান করে নিয়েছি। আর এখানে হাজব্যান্ড বাইরে থেকে খাবারও অর্ডার করেছে, কেননা আস্তে আস্তে আমাদের অনেক টাইম হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছিলো। তো এখানে আমি পুজো করে নিয়েছি। এবার তোমাদের দেখাই কি অর্ডার করেছি। এখানে হচ্ছে আমার জন্য সাউথ ইন্ডিয়ান মিল অর্ডার করেছি, কারণ আমার এটাই বেশি ভালো লাগে। আর ওনার জন্য করেছি চিকেন বিরিয়ানি। আমি তো বিরিয়ানি বেশি একটা পছন্দ করি না আগাগোড়াই, আরও এই জায়গার বিরিয়ানিটা বেশি আমি পছন্দ করি না, তার কারণ এখানে মশলাটা না একটু বেশি থাকে, তো আর ঝালটাও থাকে, আমি অতটা বেশি তার জন্য খাই না। আর ওনার খুবই পছন্দ, আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কসটা নিয়েও বসেছে একবারে। আর এখানে ওই যে চিকেন বিরিয়ানি করেছে, ওনার বিরিয়ানিটা খেতে ভালোই লাগে যেখানকারই হোক, তো উনি বিরিয়ানিটা আজকে খাবে। কেননা আমি বাড়িতে তো তোমাদের বলেছি ননভেজ বেশি একটা করি না, তো ছুটি ছাটার দিনে আমাদের বাইরেই খাওয়া হয়, কেননা আস্তে আস্তে ডাক্তার দেখে আসতে অনেকটাই লেট হয়ে যায়, তো তখন আর কোনো এনার্জি থাকে না, সেদিন বাইরে থেকেই খাবারটা অর্ডার করে দেয়। আর এখানে না বান্ধবীরা সন্ধ্যাবেলায় বাইরে গেছিলো ওনারা খাবার মানে ওর বার্থডে সেলিব্রেট করার জন্য, আর কেক ওনারা অর্ডার করে গেছিলো, তো আমি রিসিভ করলাম। আর আমাদের জন্য আসার সময় আবার এই যে পিৎজা নিয়ে এসছে, বার্থডে ট্রিট। তো পিৎজা উনি দিয়ে গেছে, আর এটা এখন আবার একটু গরম করব, অনেকক্ষণ আগে এনেছে তো, তো এই যে গরম করব। এই যে দুটো পিৎজা দিয়েছে, আর একটা হচ্ছে এই যে রাইসের সঙ্গে একটা চিকেন কি ছিল। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে মতো টাটা, বাই বাই।